হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি সংক্ষেপে গুণ কিভাবে করা হয় সেইভাবে আমি কয়েকটা নিয়ম দেখাবো। যেমন ধরে নাও প্রথম পর্যায়ে দেখাবো যদি গুণ্য এবং গুণক যদি উভয় ক্ষেত্রেই শূন্যের ঘর থাকে, তখন যেমন এককে এক দিয়ে গুণ করব, এক লিখবো, ডান দিকে শূন্যগুলো গুনতি করব, উপরে দুটো নিচে একটা, তিনটা শূন্য বসিয়ে দেবো। অত্যন্ত সহজে এই গুণগুলো আমরা করতে পারবো। শূন্য যদি থাকে ডান দিকে সবগুলোই উপরে নিচে, এবং বাঁ দিকে যদি সংখ্যা থাকে শূন্যগুলো গুনতি করে, যেমন উপরে এখানে হলো 5, ডান দিকে দুটো শূন্য, কিন্তু নিচে হয়তো হলো 2, একটা শূন্য, এখানে গুণটা হবে 5 দুগুণে 10, আর শূন্য কটা হবে 1 2 3, তিনটা শূন্য। এইরকমভাবে যেমন 1000কে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, শূন্য কটা 1 2 3 4 5, ডান দিকে মোট 5টা শূন্য হয়ে গেল। অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা প্রথম পর্যায়ের এই গুণগুলো তোমরা করে ফেলতে পারবে। এরপর দ্বিতীয় পর্যায়, সেই ক্ষেত্রে কিছু কিছু নাম তাগুলো আমাদের জানা দরকার। যেমন 232কে আমি 11 দিয়ে গুণ করব, তাহলে 11 নামটাটা প্রথমে জানা দরকার। তখন আমরা কিভাবে সহজে ডাইরেক্ট গুণ করব? না, 11 দিয়ে 2কে গুণ করব, 11 দুগুণে 22, 2 হাতে থাকলো কত 2, এইখানে আমি লিখব 2টা হাতে আছে। 3কে 11 দিয়ে গুণ করব, 3 11 33, আর 2 কত হলো 34 35, 5 বসাবো, 35-এর 5 হাতে থাকলো 3 থাকলো +3। এরপরে 2কে 11 দিয়ে গুণ করবে, 11 দুগুণে 22, 22-এর সাথে 3 যোগ করলে কত হবে 22 23 24 25, লাস্টে সবটাই বসিয়ে দেবো, কারণ আর কোনো সংখ্যা নেই, 25। এরকমভাবে আরও হয়তো 728কে আমি গুণ করব 11 দিয়ে, 8 11 88, 8 হাতে থাকছে কত 8, 11 দুগুণে কত হলো 22, 22-এর সাথে 8 যোগ হবে হাতেরটা, 22 আর 8-এ হয়ে গেল 30-এর শূন্য, হাতে থাকলো 3। তাহলে 7 দিয়ে যদি 11কে গুণ করি, 7 11 77, 3 যোগ করলে 77 78 79 80, ব্যাস পুরোটাই বসিয়ে দেব। এইভাবে 11 গুণগুলো আমরা করে ফেলতে পারবো। এরপরে আমি পরের নিয়মগুলো দেখাচ্ছি। এরপর আমি দেখাবো তৃতীয় পর্যায়ে দেখাবো যে সমস্ত সংখ্যা ডান দিকের অঙ্ক 5 এবং বাঁ দিকের অঙ্ক একই। যেমন ধরে নাও 35কে আমি 35 দিয়ে গুণ করব, তাহলে ডান দিকের অঙ্ক 5 হতে হবে, বাঁ দিকের সংখ্যা দুটো একই হতে হবে। সেই ক্ষেত্রে কিভাবে সংক্ষেপে করব? না, 5 5-এ 25 আমি প্রথমেই গুণ করে বসিয়ে দেব। আর এইটা কি করব, 3 আছে, 3-এর পরবর্তী সংখ্যা কত 4, তাহলে 3 আর 3-এর পরবর্তী সংখ্যা 4, এই 3 4 12 এখানে বসিয়ে দেবো, আমার গুণ কমপ্লিট। এরকম কয়েকটা আরও আমি তৃতীয় পর্যায়ে যেগুলো সেগুলো দেখিয়ে দিচ্ছি। হয়তো 45কে আমি গুণ করব 45 দিয়ে, কারণ ডান দিকে 5 হতে হবে, বাম দিকের সংখ্যা একই হতে হবে। 5 5-এ 25 বসাবো। আর এটা কি করব, এই ক্ষেত্রে বললাম উপরে লেখাও আছে 4, এবং 4-এর পরবর্তী সংখ্যা 5 × 5, তাহলে এই দুটোর গুণফল এখানে বসিয়ে দেবো, 4 5-এ 20, গুণ কমপ্লিট। এইভাবে আমরা যে কোনো, যদি আমি 75কে 75 দিয়ে গুণ করি, ডান দিকের সংখ্যার উপরে একস্থানীয় অঙ্ক দুটোর গুণফল 5 5-এ 25, আর এইটার কি গুণ করব 7 আছে, তাহলে 7 গুণিত পরবর্তী সংখ্যা 8, এই দুটোর গুণ করে যত হবে সেটা 7 8-এ 56, এখানেও আমার গুণ কমপ্লিট। এরপর আমি চতুর্থ পর্যায় দেখাবো। চতুর্থ পর্যায়, যদি ডান দিকের অঙ্ক 1 হয় 1, তাহলে
যদি 61কে আমি 41 দিয়ে গুণ করি, ডান দিকের অঙ্ক দুটো এক হতে হবে, তাহলে তখন গুণটা আমাদের কেমন হবে না 1 ইন্টু 1, একক স্থানীয় অঙ্ক দুটোর গুণফল 1 বসালাম, 6 যুক্ত 4 6 প্লাস 4 সমান 10 হলো, শূন্যটা বসবে, হাতে থাকলো 1, আর তারপর 4 6 24 আর 1 25, গুণ কমপ্লিট। যখন ডান দিকের সংখ্যা দুটো উপরে নিচে এক হবে তখন আমাদের গুণ করার পদ্ধতিটা এরকম। আমি আরও এক দুটো দেখিয়ে দিচ্ছি। যেমন 71কে গুণ করব আমি 51 দিয়ে। তাহলে প্রথমে আমি কি বললাম, আগের অঙ্কটা একক স্থানীয় অঙ্ক দুটোর গুণফল 1 ইন্টু 1 সমান 1, তাহলে এখানে 1 বসলো। তারপর কি বলছি, দশক স্থানীয় অঙ্ক দুটোর যোগফল 7 + 5 = 12, এইটা বসবে, একক স্থানীয়টা বসলো, হাতে রয়েছে 1। এরপর কি করব, উপরে নিচে গুণ, দশক স্থানীয় দুটোর গুণফল 5 × 7 = 35, হাতে 1 ছিল, 1 = 36, নিমেষের মধ্যে গুণটা কমপ্লিট। এক লাইনে খুব সহজভাবে আমরা এই প্রত্যেকটা নিয়মের মাধ্যমে অঙ্কগুলো কমপ্লিট করতে পারছি। আমি এরকম আরও একটা প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। যেমন 91 ইন্টু আমি গুণ করে দিচ্ছি 61 দিয়ে, তাহলে 1 ইন্টু 1 সমান 1, তাহলে 1 হলো, একক স্থানীয় দুটোর গুণফল। এরপর কি দশক স্থানীয় অঙ্ক দুটোর যোগফল 9 + 6 = 15, 5 বসবে, বসিয়ে দিলাম, হাতে রইল 1। এরপরে দশক স্থানীয় অঙ্ক দুটোর গুণফল 9 × 6 6 × 9 = 54, হাতের একটা যোগ করলে হয়ে গেল 55, লাস্টে পুরোটাই বসিয়ে দেব, কমপ্লিট। এরপরে আমি পঞ্চম পর্যায় দেখাচ্ছি। দেখো এখন আমি পঞ্চম পর্যায়ে দেখাবো। পঞ্চম পর্যায়ে দেখাবো দুটো অঙ্ক যদি উপরে থাকলো 32, হয়তো নিচে থাকলো 18, যে কোনো সংখ্যার ক্ষেত্রে তখন আমরা কিভাবে গুণটা করব। তো এখন এই যে এই গুণটা, প্রথমে একক স্থানীয় দুটোর গুণফল 2 × 8 সমান 8 × 2 = 16 হয়ে গেল, এই 6টা বসবে, হাতে রইল এইটা, তাহলে কত 16 × 6, হাতে থাকলো 1। এরপরে কোনাকুনি গুণ করে সেই দুটোর যোগফল 2 × 1 প্লাস 3 × 8 সমান 3 × 8 = 24 আর 2 × 1 = 2, যোগ করলে হচ্ছে 24 × 2 = 26, 26 প্লাস হাতে ছিল 1 সমান 27। 27-এ এখানে 7 বসবে, হাতে আছে 2। এরপর দশক স্থানীয় দুটোর গুণফল মানে 3 × 1 সমান 3, হাতের 2টা ছিল সমান 5। গুণফল এখানে আমাদের খুব সহজ পদ্ধতিতে এক লাইনের মধ্যে যদি উপরে দুটো সংখ্যা থাকে এবং নিচে দুটো সংখ্যা থাকে তখন এইভাবে করা যাবে, এবং যে কোনো সংখ্যাকেই এই পদ্ধতিতে করা যাবে। এরপর আমি আরও কয়েকটা দেখাচ্ছি। যেমন 53 42, এই ক্ষেত্রে আমরা গুণটা করব ওই নিয়মে, দু একটা প্র্যাকটিস করিয়ে দিলে আর কোনো অসুবিধাই থাকবে না। একক স্থানীয় দুটোর গুণফল যেমন 3 × 2 সমান 6, 6 বসলো, এখানে তো হাতে থাকছে না। এরপরে কোনাকুনি সংখ্যা দুটোর গুণফল গুণ করে যোগ মানে 3 × 4 প্লাস 5 × 2 সমান 3 × 4 = 12 আর 5 × 2 = 10, 12 আর 10-এর যোগফল 22, হাতে কিছু ছিল না, 22-এ 2 বসলো, হাতে আছে 2। এখন দশক স্থানীয় সংখ্যা দুটোর গুণফল, তাহলে 4 × 5 = 20, হাতে 2 ছিল, যোগ 22, পুরোটাই বসে যাবে, আর তো কোনো সংখ্যা নেই। আরও একটা আমি এরকম প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। যেমন 74 × 23, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই দশক একক স্থানীয় দুটোর গুণফল প্রথমে 4 × 3 সমান 12, 2 বসবে, হাতে থাকবে 1। এরপরে কোনাকুনি গুণ করে তাদের যোগফল, তাহলে 4 × 2 প্লাস 7 × 3, 4 × 2 7 × 3 3 × 7 = 21 আর 4 × 2 = 8, 21-এর সাথে 8 যোগ করলে 29 হয়, 1 নিয়ে 30 হয়ে গেল। তাহলে আমি দেখিয়ে দিই, 29 + 1 = 30, শূন্য বসবে, 3 হাতে থাকবে।
3 হাতে থাকলো। এরপরে দশক স্থানীয় অঙ্ক দুটোর গুণফল 7 দুগুণে 14 হয়ে গেল, হাতে 3 আছে, প্লাস 3, 14 15 16 17। ব্যাস, খুব সহজেই আমি 5টা পরপর নিয়ম তোমাদেরকে দেখালাম। এরপরে উপরে 3টে এবং নিচে 3টে সংখ্যা দিয়ে কিভাবে করব আমরা সেটা দেখাচ্ছি। ষষ্ঠ পর্যায়ে আমি দেখাবো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাদের গুণগুলো আমরা কিভাবে করব এক লাইনের মধ্যে। তাহলে দেখো, প্রথমে একক স্থানীয় অঙ্ক দুটোর গুণ করব। প্রথম ক্ষেত্রে একটু কঠিন মনে হবে, 8 দুগুণে 16 6, হাতে আছে 1, এখানে আমি 6 বসালাম। এরপর কি করব না, এরপর করব এই যে 2 8 একক দশক স্থানীয় অঙ্কগুলো কোনাকুনি গুণ করে যোগ। তাহলে 8 দুগুণে 16 যুক্ত 2 দুগুণে 4, 16 আর 4 হয়ে গেল 20, প্লাস হাতের 1 সমান 21। এখানে 1 বসবে, হাতে আছে 2। এরপর কি করব, এরপর এই কোনাকুনি গুণ প্লাস এইটা গুণ সবগুলোর যোগফল। তাহলে দেখো দেখিয়ে দিচ্ছি, 8 গুণিত 1 প্লাস 1 গুণিত 2 প্লাস এই মাঝেরটার গুণ 2 গুণিত 2, এইগুলোর যোগফল গুণ করে 8 একে 8, 2 একে 2, 2 দুগুণে 4, 8 আর 2 10, 4 14, প্লাস উপরটায় হাতে 2 আছে সমান 16, এখানে 6 বসবে, হাতে আছে 1। এরপরের গুণটা হচ্ছে এই দুটোর কোনাকুনি, তাহলে 2 গুণিত 1 প্লাস 1 গুণিত 2 সমান, এটা 2 একে 2, 2 যুক্ত 2 সমান 4, হাতে ছিল 1 প্লাস 1 সমান 5, 5 বসাবো, হাতে কিছু নেই। তাহলে আমি পরপর স্টেপগুলো করে গেলাম। এরপর এই দুটোর গুণ হবে, তাহলে 1 গুণিত 1 সমান 1, লাস্টে 1 বসলো। তাহলে এই যে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং নিচেও 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণটা কিভাবে করা হলো সেই নিয়মটা এই জায়গার মধ্যে রইল। এইরকম একটা অঙ্ক আরও আমি প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। যেমন হয়তো সহজ দেখে একটা করি, 123, তার সাথে গুণ করব 231। প্রথমে আমি কি করেছি, একক স্থানীয় দুটোর গুণফল 3 গুণিত 1 সমান 3, এখানে 3 বসলো। এরপর এই কোনাকুনি গুণ প্রথম ক্ষেত্রে এই কোনাকুনি, তাহলে কি হলো 3 3 9 যুক্ত 2 একে 2, হাতে কিছু ছিল না, তাহলে 11, 11-র 1 বসাবো, হাতে আছে 1। এরপর কি এই কোনাকুনি গুণ, এই কোনাকুনি গুণ, এইটাই গুণ, তারপরে এটাই গুণ, 3টার যোগফল 3 দুগুণে 6 প্লাস 1 1 দিয়ে গুণ করলে 1 প্লাস 3 দুগুণে 6, তাহলে কত হলো 6 6 12 একে 13, আর হাতের একটা নিয়ে 14, 14 4 বসালাম, হাতে আছে। এরপর কি হবে, এই দুটোর কোনাকুনি গুণ, তাহলে 2 দুগুণে 4 যুক্ত 3 একে 3 সমান 7 হয়ে গেল, হাতে ছিল 1 যুক্ত 1 সমান 8, 8 বসিয়ে দিলে হাতে কিছু থাকছে না। এরপর এই দুটোর গুণ 1 × 2 সমান 2, 2। এইভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোকে আমরা এই রকম নিয়মে করে গুণগুলো এক লাইনের মধ্যে কমপ্লিট করতে পারবো। আমার এই ভিডিওটি তোমাদের পছন্দ হলে ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।